কোর্টের মধ্যে ভজন পরিষীকে কাঠগড়ায় ডেকে তাকে কথার জালে ফাঁসিয়ে এটা প্রমাণ করানোর চেষ্টা করে যে পরিষী শুধুমাত্র অধ্যায়ন আর তার বন্ধুদেরকে ফাঁসানোর চেষ্টা করছে, যেখানে পরিষী নিজের চোখে কিছুই দেখেনি। পরিষী বলে চোখ না থাকলেও একজন অন্ধ মানুষ তার আশেপাশের জিনিস যেভাবে বুঝতে পারে সেটা বোঝার ক্ষমতা আপনার নেই। যেটা শুনে ভজন পরিষীকে বলে যে ভদ্রভাবে কথা বলুন আপনি। ভজন কোর্টের মধ্যে প্রমাণ করানোর চেষ্টা করে যে পরিষী 2 তলা থেকে নিচে 1 তলায় মিনুর আওয়াজ কি করে শুনতে পায়। গীতা বলে একটা মহিলা বিপদে পড়লে কত জোরে চিৎকার করতে পারে সেটা তুমি বুঝবে না, সেটা আপনার কল্পনার বাইরে। আর এটা নিয়ে তাদের দুজনের মধ্যে তর্কতর্কি শুরু হয়ে যায়, যেখানে পরিষী কান্নায় ভেঙে পড়ে আর জজ সাহেবের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করে যে এই অপরাধীদেরকে শাস্তি দেওয়া হোক। ভজন বলে এসব পরিষীর মন গড়া কাহিনী, তাই আমি মহামান্য আদালতের কাছে অনুরোধ করব আমার ক্লায়েন্ট অধ্যায়ন আর তার বন্ধুদেরকে ছেড়ে দেওয়া হোক। তারপর গীতা পঙ্কজকে কাঠগড়ায় ডেকে সেদিন পঙ্কজ কি কি দেখেছিল জিজ্ঞেস করে। পঙ্কজ পুরো কাহিনীটা বলে যে তারা ডেড বডিটাকে অ্যাম্বুলেন্সে করে কোথাও চালান করানোর চেষ্টা করছিল, কিন্তু মিনু তার আগেই মারা গেছিল। তারপর শেষমেশ গীতার কাছে বেশি প্রমাণ না থাকায় গীতা কোর্টের কাছে পরবর্তী ডেট চেয়ে নেয়, যেখানে ভজন আর অধরা মনে মনে খুশি হয়ে যায়, কারণ তারা সেটাই চাইছিল যে যেন পরবর্তী ডেট পাওয়া যায়। কোর্টের বাইরে আসামাত্র পরিষীকে পুরো মিডিয়ার দল এসে ঘিরে নেয় আর তারা নানান রকমের প্রশ্ন করে তাকে বিরক্ত করতে শুরু করে। তখনই অধরা এসে গীতাকে বলে যে শুধু কোর্টের ভেতর কথা বললে হবে, বাইরেও কিছু বলুন। গীতা বলে আপনার এই সমস্ত নাটকের কোনো ফল হবে না, তাই মিডিয়ার সামনে মহান সাজার চেষ্টা করবেন না। অধরা বলে মিডিয়াকেও সত্যিটা জানা দরকার। তারপর অধরা গীতার নামে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে আর বলে যে তাদের পুত্রবধূকে গীতা জোর করে আটকে রেখে দিয়েছে আর সিনহা পরিবারকে বদনাম করার চেষ্টা করছে। তারপর সিনহা পরিবারের সকল সদস্য একে একে, বিশেষ করে অধ্যায়ন, পরিষীর চরিত্র নিয়ে মিডিয়ার সামনে উল্টোপাল্টা কথা বলতে শুরু করলে গীতার মাথা ভীষণভাবে খারাপ হয়ে যায়। গীতা প্রচণ্ড রেগে গিয়ে অধ্যায়নের গালে একটার পর একটা চড় মারতে শুরু করে, যেটা দেখে স্বস্তিক গীতাকে শান্ত করে তাকে ওখান থেকে নিয়ে চলে যায়।